আসসালামু আলাইকুম আমার সোনার ময়না পাখিরা, ভালো আছো? আমি সকালবেলা নাস্তা তৈরি করতেছি। আমার জাদুমণি রাম সাবস্ক্রাইব করে দিও। কেমন খাওয়া খাদ্য হিসাব করে খাবা, কাশির মতো খাওয়া চলবে না। দেখতে পাচ্ছ রুটি ভাজতেছি, রুটি সকালবেলা রুটি, পাওয়া রুটি আর কি ডাউলের ভর্তা। দেখতে পাচ্ছ এটা কি? এটা বড় ডাউলের ভর্তা করেছি আর রুটি বানিয়েছি। তোমরা সবাই এমন করে খাবা, অল্প অল্প করে খাবা। জানো আমার সোনামণিরা, তোমাদের কাছেই কি তোমাদের ভালোবাসা। জানো তোমরা যদি বেশি বেশি করে খাও, তোমাদের লাইফ নষ্ট করে ফেলো, তাহলে তো সমস্যা। অল্প অল্প খাবা, ওই খাবার কি তোমাদের কপালে থেকে যাবে, সারা জীবন খেতে পারবে। আর আহামো করে মুড়ি করে কাশর করে খাবা, তাহলে তো শেষ হয়ে যাবে, খাবার কপাল থেকে উঠে যাবে। তখন কি একটা পুরুষ মানুষ যদি বেশি বেশি খেয়ে ডায়াবেটিস বানায় শরীরে, তাহলে কি হয়? তার চাহিদা ওই মেয়ে লোকের সাথে মিটাইতে পারে না। আর ওই চাহিদা না মেটাতে পারলে ওই মেয়ে লোকের কাছে কি সে মেয়ে লোক, সে কি অধিকার করে কথা বলতে পারবে না, স্ত্রীর সাথে জুড়ে কথা বলতে পারবে না। বুঝতে পারো আমার জাদুমণিরা? তাই কি করতে হবে? খাবার দাবার কন্ট্রোলে খেতে হবে। খাবার দাবার যদি কন্ট্রোলে খাও, তাহলে কি মর্দ থাকবে, মর্দ। না হলে যাদের ডায়াবেটিস ভাইদের হয়ে গেছে অলরেডি, তারা যদি নিয়মিত না খান, তাহলে কি কবে হবে? কিডনি বাদ হয়ে যাবে। তারপরে বেশি বেশি খেলে তোমাদের লাইফ নষ্ট হয়ে যাবে। তোমরা আর সেক্স থাকবে না, তোমাদের শরীর আর সেক্স থাকবে না। তখন কি মেয়েদের, তোমার যে বোর সাথে সেক্স মেটাতে পারবে না, তখন কি হবে? তোমার কি হবে? মেয়ে মানুষ হয়ে যাবে। মেয়ে মানুষ হলে কি, তোমার শরীরের চাহিদা যদি না থাকে, তোমার শরীরতে গরমই থাকবে না। তুমি তো তখন কি হয়ে যাবে? অধপতন, অধপতন। তোমার জীবনটা অধপতন করো না, প্লিজ প্লিজ প্লিজ। টাইম টু টাইম খাও, নিয়মিত খাও, বেছে খাও, বুঝছো? আমরা তোমার ভালো চাই, খারাপ চাই না বন্ধু, ভালো চাই।